মামির বাড়ি মধুর হাঁড়ি কথাটা কিন্তু একদম সত্য। আজকে ছিল মামির বাসাতে দাওয়াত। তো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। আমি রেডি হয়ে গেছি, সুন্দর লাল টুকটুকে ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর ওই যে পেছনে আমার আম্মা রেডি হচ্ছে, আম্মাকে নিয়ে চলে গেছিলাম। আম্মা বাসায় বোর হচ্ছিল, ঘুরতে যেতে চাচ্ছিল, তাই আম্মাকে নিয়ে রেডি হয়ে গেলাম। আর এই যে এখানে একটু আম্মার সাথে স্ন্যাপ নিচ্ছিলাম আমি আমার আম্মার সাথে খুব বেশি মজা করি। জানি না কে কার আম্মার সাথে এতটা বেশি ফ্রি। তো এইখানে চলে আসছি মামির বাসাতে। মামির বেলকুনিটা এত সুন্দর, অনেক সুন্দর। আর আমার মামি হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে গুছায় রাখে। আর মামির ফুলের টবগুলো ছাদে রাখা হয়েছে, আর বেলকনিটা ফাঁকাই রাখছে, যেহেতু মামি খুব পরিষ্কার থাকতে পছন্দ করে। দেখতে অনেক সুন্দর লাগছে। আর বেলকনিতে এসে আমার খুব ভালো লাগছিল, তাই আমি একটু আম্মাকে বললাম তুমি একটু ভিডিও করো, আমি একটু বাইরে দাঁড়াবো। তো এই তো আমি রুমে চলে আসছি। আমার আম্মার সাথে আমার মামির রিলেশনটা অনেক বেশি ভালো, ওনারা গল্প করতেছিল। আর এখানে দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চের সাথে একদম দেশি যে খাবারগুলো সেগুলো, গরুর মাংস, ভাজি, সবজি, এখানে মাসকলাই ডাল, আমের আচার, সব কিছু করছে মামি। অনেক আয়োজন করছে আমাদের জন্য। আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল, আমি অনেক সময় নিয়ে খেয়েছি। আর খুব ভালো লেগেছে। মামির হাতের রান্না খুব বেশি ভালো। প্রত্যেকটা খাবার আমি একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে টেস্ট করে সবাই একসাথে বসে খেয়েছি। আর আমার মামি যেহেতু পর্দা করে, এই জন্য আমি ওনাকে ভিডিওর মধ্যে নেই নাই। আর এই যে ভেন্ডি ভাজি, ভেন্ডি ঢেঁড়স, কে কোনটা বলেন জানি না, এই ভাজিটা খুব সুন্দর হয়েছিল। ভেন্ডি আমার এমনিতেই পছন্দ, এটার ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, সবজি খাওয়া যায়। এই ভাজিটা খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আর ছোটো ছোটো আলু সুন্দর করে মুচমুচে করে ভাজি করছিল, গরুর মাংস করছিল। প্রত্যেকটা রান্না অনেক সুন্দর হয়েছে। আমি খেয়ে যাচ্ছি আর মামি বেশি করে আমার উপরে চাপাই দিছিল আমার প্লেটে। আমি এত খাইছি সেদিন আর কি, একদম পেট ফুল আমার। আর প্রত্যেকটা রান্না এই যে এখনও মামি আমাকে দিয়ে যাচ্ছে। আমি এত বেশি খাইছি সেদিন, একদম পেট ফুল। আমি আর সারাদিন কিচ্ছু খাইতে পারি নাই। প্রত্যেকটা খাবার অনেক টেস্ট হয়েছিল। আর সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে বসে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। গল্পে গল্পে একটু বেশি খাওয়া হয়ে যায়। সারাদিন ঘোরা শেষ, সবার সাথে গল্প করা শেষ, এখন আমরা বাসায় ফিরে যাব। আমরা বের হয়ে গেছি বাসায় ফেরার জন্য। আমাদের ফেরার পথে আমাদের যে রাজশাহী মঠ পুকুর সেটা পড়ে। তো আম্মাকে বললাম যে চলো একটু মঠ পুকুরের কাছ থেকে ঘুরে যাই। এখানে বিকেলবেলা বসে থাকতে খুব বেশি ভালো লাগে। পুকুরের ঠান্ডা বাতাস, পানির স্রোত, অনেকেই বসে থাকে এখানে। বিভিন্ন ধরনের ফাস্টফুডের শপগুলো আছে, অনেকেই বসে থেকে আড্ডা দেয়। পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। পর্দার পাড়ে, নদীর পাড়ে বসে থাকতে যেরকম ভালো লাগে, সেরকম এই পুকুরটার পাশে বসে থাকতেও ভালো লাগে। এই যে মঠ পুকুরের যে মন্দিরটা, সেটা এখানে অনেকেই দূর দূর থেকে দেখতে আসে। রাজশাহীর বাইরে থেকেও অনেকেই ট্যুর দিতে যারা আসে, তারা এই সমস্ত দার্শনিক জায়গাগুলো দেখতে চায়। খুবই সুন্দর। আমাদের রাজশাহী শহর কিন্তু অনেক সুন্দর। আর রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ঘুরে দেখালে এক মাসেও শেষ হবে না, এত সুন্দর সুন্দর। আর এই পুকুর